জামায়াতকে নিষিদ্ধ করে হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছে বলছে জামায়াত। এদিকে নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ চায় বিএনপি। জানাবো, পাচার অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সহায়তা চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, 1400 টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 3000 টাকায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতকে নিষিদ্ধ করে হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছে বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশে বিজয়ী হলো। শেখ হাসিনা পালানোর 4 দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ তাদের স্বজনরা আল্লাহর কাছে সম্মানিত। শহীদরা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সারা দেশে ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজেই বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত হাজার কোটি টাকার মালিক? তার নিজের হাতে অর্থ পাচারের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ 6 পরিবারের মাঝে 12 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। পরে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বাবুগঞ্জ মুলাদি ও উজিরপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে 2 লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে আহ্বান জানান দলের স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি লিয়াজো কমিটি নজরুল ইসলাম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে অশুভ তৎপরতা চালাচ্ছে। জোটের বৈঠকে দেশবাসীকে এই ব্যাপারে সতর্ক, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখা এবং কেউ তা অব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি বাস্তবায়নে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার শিগগিরই একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। তিনি বলেন, বিনা সতর্কতায় ত্রিপুরা বাঁধের স্লাইস গেট খুলে দেওয়া, আকস্মিক প্রবল বন্যায় অপ্রস্তুত অবস্থায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছে। এটি বিবেচনায় নিয়ে সব নদীর প্রবাহ নির্মিত বাঁধের প্রতিক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নজরুল ইসলাম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ীদের আমাদের অভিনন্দন জানিয়েছি। এই স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ, আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বৈঠকে বিএনপি 12 দলীয় জোটের শরিকরা বন্যা দুর্গতদের সহায়তা তৎপরতা চালাচ্ছে, এটি আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীর প্রতিও বন্যাদের সহায়তায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বৈঠকে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অতীতে এমন হয়নি। তাদের রেখে যাওয়া সমস্যা মোকাবেলা করতে অন্তর্বর্তী সরকার ও আমাদের মতো সরকারের সহযোগীরা হিমশিম খাচ্ছে। এর মধ্যে আমরা স্মরণকালে ভয়াবহ বন্যা আক্রান্ত। বৈঠকে এসব বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এই মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসেবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাচার অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সহায়তা চায় বিএনপি। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং এর বাইরে যে সম্পর্কগুলো আছে সেগুলো আগামী দিনে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। খসরু বলেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে যেসব টাকা পাচার হয়েছে তার একটি বড় অংশ ইউকেতে পাচার হয়েছে। অনেকের নামও এসেছে। এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া এবং একটি জবাবদিহি সরকারের আসার ব্যাপারটি তারা জানতে চেয়েছে। কত তাড়াতাড়ি এটি সম্ভব এই বিষয়ে জানতে চাইছে। এই বিএনপি নেতা বলেন, বিগত দিনে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে 15-16 বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, হত্যা ও মিথ্যা মামলায় ও সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টি আলোচনায় এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে। এই বিষয়টি আমরা কিভাবে অ্যাড্রেস করছি তা জানতে চেয়েছেন। দেশের ভেতরে বিচারের বিষয়টিও তারা জানতে চেয়েছেন। 1400 টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 3000 টাকায়।
টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় কুমিল্লার লাকসাম, মোহনগঞ্জ দুই উপজেলায় 19টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। বন্যার পানিতে ডুবে গেছে বাসস্থান, তলিয়ে গেছে ফসলের জমি। পুরো উপজেলায় প্রায় সব সড়ক পানির নিচে। পুকুর দিঘি থেকে শুরু হয়ে মাছের ঘের সবকিছু প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ এখন অবর্ণনীয়। অসহায় অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে উঁচু দালান ও আশ্রয় কেন্দ্রে উঁচু দালান ও আশ্রয় কেন্দ্রে। বন্যা কবলিত এই দুই উপজেলায় 1 সপ্তাহ ধরে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে উপজেলার বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক পরিবার গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। অভিযোগ রয়েছে, সংকটের দুর্যোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী 12.5 কেজির সিলিন্ডার 1,400 টাকার পরিবর্তে 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি করছেন। স্থানীয় দোকানপাটেও তেমন খাদ্য সামগ্রী নেই, থাকলেও দাম অনেক বেশি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। এইসব বিষয়ে তদারকি সহ এই উপজেলাকে দ্রুত দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া দরকার। রোব ও সোমবার এই দুই উপজেলায় বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে জানা গেছে বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেকে পানির মধ্যে বসবাস করছে। খাদ্য বিশুদ্ধ পানির সংকটে বিপাকে পড়েছে মানুষ। দুর্গতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ করা হচ্ছে। দুই উপজেলা সরাসরি হিসেবে প্রায় 1,37,000 পরিবার পানিবন্দী হয়েছে। আশ্রয় কেন্দ্র রয়েছে 188টি। সরকারিভাবে প্রায় 50 টন চাল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি ও বেসরকারি মিলিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে শুকনো খাবারের প্যাকেট। লাকসাম উপজেলায় মারা গেছে শিশুসহ 2 জন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে কয়েকটি স্থানে ত্রাণ সহায়তা দেওয়া হলেও চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। সেখানকার বানভাসী প্রায় 3 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, এই দুই উপজেলার মধ্যে মোহনগঞ্জ উপজেলা অবস্থান একটু ভেতরে হয় এবং বন্যার ভয়াবহতার প্রচার না থাকায় কেউ তাদের উদ্ধার করতে আসছে না। তারা ত্রাণও পাচ্ছে না। সোমবার সকালে এই দুই উপজেলায় অন্তত 8 জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রাণ ও উদ্ধার কাজ করা বাইরের স্বেচ্ছাসেবকদের একদম আসছেন না। মনোহরগঞ্জ উপজেলা একেবারে নোয়াখালীর পাশে, মহাসড়ক থেকে দূরের উপজেলা হওয়ায় সেখানে বানভাসীদের কাছে যাচ্ছে না কেউই, যার কারণে এই উপজেলা প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার বেড়েই চলেছে। এদিকে উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে লাকসাম, দৌলতগঞ্জ বাজার, মুজাফফরগঞ্জ বাজার, বিজারা বাজার, মাওলানা সাহেব বাজার, ইসাপুর নতুন বাজার, খিল বাজার, মনোহরগঞ্জ বাজার, নাথের পেটোয়া বাজার, বিপুল আসার বাজার, 22 গাঁও বাজার, হাসানবাদ বাজার, শান্তির বাজার, লক্ষণপুর সহ ছোট বড় বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। সেসব অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করেছেন। তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও মনোহরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমাস যুগান্তরকে জানিয়েছেন। মনোহরগঞ্জ উপজেলার ডিখেলা বাজারের ব্যবসায়ী খোরশেদ মিয়া বলেন, যে কয়েকটি গ্যাস সিলিন্ডার দোকানে ছিল তা বিক্রি হয়ে গেছে। ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও আমরা গ্যাস সিলিন্ডার পাচ্ছি না। তিনি আরো বলেন, অনেকেই একটু বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। মুজাফফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন বলেন, সকালে স্থানীয় বাজারে গ্যাস কিনতে গিয়ে দেখি গ্যাস প্রতি সিলিন্ডারের গ্যাস বিক্রি হচ্ছে 2,000 থেকে 2,500 টাকায়। বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়ানো হয়েছে আবুল কালাম আজাদ নামে। মনোহরগঞ্জ উপজেলা এক মাদ্রাসা শিক্ষক বলেন, এই উপজেলা আগে থেকেই জলাঞ্চল নামে পরিচিত। এই উপজেলা নিম্নাঞ্চল হওয়ার পানিতে মানুষ খুবই কষ্ট পাচ্ছে। পানিবন্দী মানুষের উদ্ধারে নৌকা ও স্পিডবোট দরকার, কিন্তু এখানে তেমন কোনো সহায়তা এখনো আসেনি। মানুষ কষ্টে আছে। বন্যার কারণে লাকড়িও সংগ্রহ করতে পারছে না। অপরদিকে ঘরের টিভিতে পানি উঠে যাওয়ায় মাটির চুলাতেও রান্না করতে পারছি না। রান্নার জন্য বেড়েছে গ্যাস সিলিন্ডারের চাহিদা। এই সুযোগ কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। লাকসাম বিজারা বাজার এলাকায় বাসিন্দা আঞ্জুমা বেগম বলেন, গ্যাসের অভাবে আমার বাসায় গত 2 দিন ধরে রান্নাবান্না বন্ধ রয়েছে। ফ্ল্যাট বাড়িতে লাকড়ির চুলাও জ্বালাতে পারছি না। কিভাবে রান্নাবান্না করবো তার কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। নিরুপায় হয়ে পরিবারের সব সদস্য মুড়ি বিস্কুট সহ শুকনো খাবার খেয়ে গত 2 দিন পার করছি। আমার প্রতিবেশীর অনেকে একই দুর্ভোগের শিকার। কান্দিপাড়ার ইউনিয়ন বাসিন্দা বিল্লাল গনি জানান, গত শুক্রবার তার বাসায় সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। সিলিন্ডারের রিফিল না করতে পারায় রোববার হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন। গ্যাস না থাকায় তিনি সিলিন্ডার রিফিল করতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার বলেন, কবে নাগাদ গ্যাস সিলিন্ডারের সরবরাহ পাওয়া যাবে তা কোম্পানির পক্ষ থেকে জানতে চেয়েও তিনি জানতে পারেননি। মজুত করা গ্যাস সিলিন্ডার তিনি 1,600 টাকা বিক্রি করলেও গত 2 দিন ধরে তার কাছে কোনো সিলিন্ডার অবশিষ্ট নেই। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা যুগান্তরকে বলেন, উপজেলার বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। আজও পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলায় অনেক দুর্গম এলাকা রয়েছে, যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারে অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পাঠিয়ে সেসব এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন একটা মানুষ অভুক্ত না থাকে, তবে আমাদের আরো অনেক সহায়তা দরকার। আমি অনুরোধ করবো, বিত্তশালীরা মানবভাষী মানুষের জন্য এগিয়ে আসুন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট সাথে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।